বন্ধু जय हिंद दोस्तों আমি রাহুল আপনারা দেখছেন রাহুল স্নেক সেভার ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন বৃষ্টিকাল আর এই বৃষ্টিকালে সাপের আনাগোনা লেগেই থাকে আর সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের পাশে স্নেক রাহুল রেস্কিউ টিম। তো সাপ হোক সে বিষধর কিংবা নির্বিষ সাপের নামে মানুষের ভয় এমনই একটা জিনিস এটা দেখো দেখাতে বলবো এটা কুসমার স্কুল এটা হাই স্কুল তো কুসমার হাই স্কুল আর এই যে দাদাকে দেখাতে বলবো। দাদা আপনার নাম? আমার নাম উত্তম দে, মাস্টার মশাই এখানকার মাস্টার মশাই। তো এই দাদা এখানকার মাস্টার মশাই এনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সাপটাকে না মেরে বাঁচানোর জন্য। তো চলুন আগে সাপটা রেস্কিউ করি তারপরে বাকি কথা বাদে হবে। আসুন ওয়েলকাম। দেখি 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 দাও 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 লাইট দিয়ে দিছি দাও আমাকে ছাড়ো এটা স্কুলের এই রান্নার কাঠফাট রাখা হয় তাই তো? তো ওখানে এটা গোগলো সাপ অর্থাৎ ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলা হয় এটাকে। এটা নেউরোটক্সিন ভেরিভাস এমনটা আবার দেখতে পাওয়া যায়। দেখাও ক্যামেরাম্যানকে বলবো সাপটাকে দেখাও ভালো করে কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন? তো কোনো একটা বন্ধুকে বলবো আমার বাইকে হ্যান্ড গ্লাভস গুলো আছে একটু এনে দিত দাদা। হ্যাঁ নিয়ে গ্লাভস আছে গ্লাভস হ্যান্ড গ্লাভস আছে হ্যাঁ নিয়ে আসবো। আমার একটা ছেলে আছে বললে গ্লাভস গুলো আছে। তো এখানটায় কার্বলিক অ্যাসিডের গন্ধ পাওয়া যাচ্ছে। ঠিক আছে এই কার্বলিক অ্যাসিডের বারে আপনাদেরকেও দু চার কথা বলবো আমি। সাপটা আগে রেস্কিউ করি তারপরে বলবো। আগে নিজের সেফটি তারপরে সাপের জীবন তারপরে সমাজ সেবা এমনটাই মনে হয়। তো আগে নিজে সেভ হই তারপরে আসুক কোনো অসুবিধা নেই আমি দাঁড়িয়ে আছি মাস্টার লক্ষ্য আছে আমার অসুবিধা নেই লাইটটা দে আমাকে লাইটটা দে লাইটটা দে কেন ভয় করছিস এটাকে ভয় কেন করছিস তুই? দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছ? তো এটা স্পেকটিক্যাল কোবরা। ব্যাকে চলো ব্যাকে চলো ব্যাকে চলো ব্যাকে চলো ব্যাকে চলো কি দেখো নাম কি সব বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে না এটা সেফটি লোহা লাগানো আছে বাবা সেফটি আছে ওটাতে বাইক যাবে না ঠিক আছে। তো এটা আমাদের এদিকের লোক এটাকে খরিস সাপ বলে মাস্টার মশাই। এর ভালো নাম গোগরো বলে বাংলাতে। আমাদের এই গ্রামগঞ্জের মানুষ এটাকে দুধো খরিস সাপ বলে এবং এটার ইংলিশের নাম আমরা বলি ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। কি বললাম হ্যাঁ সায়েন্টিফিক নাম নাজা মাস্টার মশাই ঠিকই বলেছেন। যেটা মনোক্লেট কোবরা ওটা নাজা কৌটিয়া বলা হয়। তো এটা স্পেকটিক্যাল কোবরা। আচ্ছা এই যে কার্বলিক অ্যাসিড দিয়েছেন আপনারা ভাবছেন যে এই কার্বলিক অ্যাসিডের গন্ধে সাপ পালিয়ে যাবে কি আসবে না, বাট আমি বলছি এই সাপ কোনোরূপ কোনো গন্ধ অনুভব করে না মাস্টার মশাই। কি বললাম? সাপ কোনোরূপ কোনো গন্ধ পায় না। যেমন মানুষ প্রত্যেকটা মরা পচা গন্ধ অনুভব করতে পারে এই সাপ কিন্তু কোনোরূপ কোনো গন্ধ অনুভব করতে পারে না। তার জন্য ওই কার্বলিক অ্যাসিড দিলে সাপ পালাবে না যতক্ষণ না ওর গায়ে পড়েছে। ওই কার্বলিক অ্যাসিড বাড়িতে দিতে আমরা বারণ করি। বাচ্চা কাচ্চা অনেকে থাকে তো ভুল করে যদি ওটা গায়ে ফেলে নেয়
বিপদের শেষ নাই। আর এই সাপে হ্যালো, এই সিজনে একটু আগে যে ডিসকাশন করছিলাম, স্নেক সেভার ব্রাদার, আমাদের সেফটির জন্য কি করতে হবে? আপনাদের সেফটির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। সাপের কোনো মুভমেন্ট নেই, বললাম না স্মৃতিহীন, যে কোনো মুহূর্তে যেখানে খুশি এরা সার্ভাইভ করতে পারে। এক্ষুনি এই মুভমেন্টে রয়েছে, একটু বাদে আবার মুভমেন্ট চেঞ্জ করতে পারে, এর একটা মুভমেন্ট হয় না মাস্টারমশাই। তো যাই হোক, সাপ মারবেন না এবং আমাকে দেখে সাপ ধরার কেউ চেষ্টা করবেন না, এতে আপনার ক্ষতি হবে, তার জন্য কিন্তু আমি দায়বদ্ধ থাকবো না। সাপটা ধরে কি করছে সেটা একটু আমাদের জানি তো? হ্যাঁ, এটা আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। এখানে রেস্কিউ করলাম, একটু বাদেই জঙ্গলে আজাদ করে দেওয়া হবে। তাহলে আপনি যেতেও পারেন, আমার সঙ্গে কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? আপনি আমার সঙ্গেও যেতে পারেন। বন্য প্রাণী উদ্ধার করার পরে, সাপ বলে সাপ নয়, যে কোনো বন্য প্রাণীকে উদ্ধার করার পরে 24 ঘন্টা নিজের বাসায় আটক করা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা জানেন? আগে আমি ঝাপান খেলা করতাম, সাপ নাচাতুম, সব করতাম, আগে খালি হাত ধরে নিতাম এই সাপ দাদা। যখন আমি এটা বুঝলাম যে আগে আমার নিজের সেফটি করে সাপের জীবন, তারপরে সমাজের সেবা, তাই তো? আপনারা তো মাস্টারমশাই লোক, আপনারা কি বলেন? সেফটি তো দরকার। অবশ্যই। তাহলে নিয়ে আসো ডাব্বাটা, একে বন্দি করে দিই। কোথায় গেলে ভাই, দে ডাব্বা দে। আবার একটা অনেক জায়গায় দেখতে পাই, আমাদের এই যে ধরার সিস্টেম দেখে এই চকলেটের জারে অনেক স্নেক সেভার ভরতে চায়, ওই সিস্টেমটা জানা থাকে না, মাথাটা এমন কায়দায় ছেড়ে দেয়, আঙুলের মধ্যে বাইট করে দেয়। তো ওইসব করবেন না, অনুরোধ করলাম। আমাকে দেখে একদমই ট্রাই করতে যাবেন না সাপ ধরা, এতে আপনার বিপদ হতেও পারে, আমারও বিপদ হতে পারে, হবে না এ কথা আমি বলতে পারবো না, বাট করছি সেফটি নিয়ে, যতটা আমরা ভাবছি যে নিজের জীবন বাঁচিয়ে রেখে যতটা করা যায় অতটাই করছি। চলো একে বন্দি করে দিই। কেন এসব বিষাক্ত জিনিস